সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখি আমাদের ক্লাসে আজকে কি থাকছে। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 39 নম্বর পেজটা বের করবে। আমরা আজকে 39 এবং 40 নম্বর পেজটা করব। ইংলিশ 4 লেসন 1। চলো তাহলে ক্লাস শুরু করি। প্রথমে আমাদের আগের ক্লাসে আমরা কি করেছিলাম সেটা একটু জেনে নিচ্ছি। আবার আমরা আগের ক্লাস ইউনিট 3 লেসন 5 করেছিলাম এবং ওই ক্লাসটার মধ্য দিয়ে আমাদের ইউনিট 3 কমপ্লিট হয়েছিল। টপিকটা ছিল পাস্ট টাইমস ভেরি। আজকে আমরা ইউনিট 4 শুরু করছি। তো ইউনিট 4-এর যে বিষয় নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে কি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। তো এই পিকচারগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো আসলে আমরা এই ইউনিটটা জুড়েই আসলে এই ছবিটা রিলেটেড পড়াশোনাটা আসলে করে থাকব। তো ইউনিট 4টা আমরা যখন পরে শেষ করব, এটার কিছু একটা উদ্দেশ্য আছে, আউটকামস আছে। সেটা হচ্ছে আমরা টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, বিভিন্ন ঘটনা এবং অনুষ্ঠান সম্পর্কে আমরা কথা বলবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ অপিনিয়ন্স ইন আ লজিক্যাল সিকোয়েন্স। আমরা কিছু কোয়েশ্চেন করব, নিজেদের মধ্যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করব এবং আমাদের নিজস্ব মতামতও দিব, একটা লজিক্যালভাবে, একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দিব। আরটা ইন্টার মিনিং ফ্রম দ্য টেক্সট। আমরা টেক্সট থেকে কী নিব, এটা ইনফার হবে। ইনফার মিনিং ফ্রম দ্য টেক্সট। আমরা টেক্সট থেকে লেখা যেগুলো আছে বা কন্টেক্সট যেটা দেওয়া থাকবে সেখান থেকে মিনিংগুলো, অর্থগুলো আমরা খুঁজে খুঁজে নিতে পারবো। তো এই আমাদের ফার্স্ট লেসন 1, ইউনিট 4-এর লেসন 1। লেসন 1টা থাকছে মাদার্স ডে, মানে মা দিবস আমরা যেটা বলে থাকি। আশা করি সবার মা ভালো আছেন, ভালো থাকবেন, আমরা সেটা দোয়াটা করে থাকি। সবাই সবার মায়ের জন্য দোয়া করব। তো এই মাদার্স ডে আজকে আমাদের ক্লাসটা ইন্টারেস্টিং হবে এই কারণে যে আমাদের এখানে একটা লিসেনিং টেস্ট থাকবে। টেস্ট না ঠিক, আমরা একটা জিনিস শুনবো। এতদিন তো আমরা লিখা দেখেছি। আজকের এই যে ইউনিট 4 লেসন 1, সেখানে লিসেনিং টেস্টের উপর একটা কাজ হবে। যে একটা টেক্সট জাস্ট একজন পড়ে শোনাবেন, তোমাদের কাজ সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমাদের এরপরে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে হবে এবং কিছু অ্যান্সারও করতে হবে। তো তুমি তো এতদিন দৃশ্যমান দেখেছো, তোমার বই পড়েছো, বই থেকে অ্যান্সার করেছো। আজকে শুনে শুনে অ্যান্সার করবে, শুনবে ভালোভাবে, একবারই শুনবে, একবারই চান্স এটা, একবারই ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, তাহলে তুমি অ্যান্সারগুলো করতে পারবে। এটা জাস্ট তোমার লিসেনিং টেস্টের জন্য। তো দেখো, এই ইউনিট 4 লেসন 1 মাদার্স ডেতে প্রথমে একটা পিকচার দেওয়া আছে। আমরা আগে এই পিকচারটা কী বোঝাচ্ছে সেটা আমরা ডেসক্রাইব করব। তো দেখো, তোমার পিকচারে কি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ? তোমার বইও এটা দেওয়া আছে ছবিটা। একজন মা, তার কোলে গিয়ে তার একটা বাচ্চা, এবং দেখো বাচ্চাটার চেহারা মায়ের চেহারা একদম মিলে যাচ্ছে সুন্দর করে। হ্যাঁ, এই তো মায়ের কোলে একটা শিশু। দেখি কি খুব বেশি কষ্টে আছে মনে হচ্ছে না? তার যে হাসিটা আছে, হালকা করে হাসিটা দিয়েছে, এই হাসি থেকে আসলে মনে হচ্ছে না যে কষ্টে আছে। তো এটাই তোমাকে আসলে ডেসক্রাইব করতে হবে। তোমাদের বইয়ে দেওয়াই আছে অলরেডি ছবিটা। এই যে কোয়েশ্চেনগুলো আছে আমাদের, এই 3টা কোয়েশ্চেন আছে এখানে। এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আছে। তোমরা অবশ্যই নিজেদের মধ্যে এটা আলোচনা করতে পারবে, ডিসকাস করতে পারবে। তো নাম্বার 1 কোয়েশ্চেন হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওম্যান ইজ টু দ্য চাইল্ড? মানে এখানে শিশুটা এবং মহিলাটা, তাদের মধ্যে সম্পর্কটা কি? হোয়াই ইজ শি হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক? ফ্ল্যাঙ্ক বলতে কোলে কথা বোঝাচ্ছে। হ্যাঁ, তো কেন সেই বাচ্চাটাকে তার কোলে ধরে রেখেছে, এটা। আরেকটা ক্যান আ মাদার বি কম্পেয়ার্ড টু এনিবডি? তুমি কি তোমার একজন মাকে অন্য কারোর সাথে তুলনা করতে পারবে? মনে হয় না, কারণ মা কেমন হয়? মাই হয়। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর অ্যান্সারটা লিখতে হবে। ওকে, আশা করি সবার হয়েছে। এখন দেখো, নাম্বার 1 ছিল হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওম্যান ইজ টু দ্য চাইল্ড? এই যে এখানে যে আমরা ছবিটা কি দেখতে পাচ্ছিলাম, ওমেন এবং বাচ্চাদের মধ্যে এটা কী ছিল, সম্পর্কটা কী ছিল? ইন দ্য পিকচার
I see a woman holding a child on flank. আমি দেখতে পাচ্ছি ছবিতে একজন মা হচ্ছে একজন মহিলা হচ্ছে বাচ্চাটাকে তার কোলে ধরে রেখেছে। তারপর দেখো, why is she holding the child on her flank? কেন তার কোলে সে রেখেছে? She is holding the child on her flank to pose for a photograph. দেখেই ছবিটা তুমি দেখো ভালো করে, দেখেই বুঝতে পারবে আসলে এটা একদম সে প্রস্তুত মানে ছবি তোলার জন্য। ছবি তুলবে যেহেতু সে এই জন্য পোজ দিয়েছে, আমরা যেটাকে পোজ বলি, হ্যাঁ পোজ দিয়েছে একটা। Can a mother be compared to anybody? এটা আমি আগেও বলেছি, এখন একটু দেখে নাও ফর্মালি। নো, কখনোই না, একজন মাকে অন্য কারোর সাথে কোনো তুলনা করা যায় না। এ মাদার ক্যান নট বি কম্পেয়ার্ড টু এনিবডি, কারোর সাথে মাকে তুলনা করা যায় না। ওকে, তো এরপরে যেটা হচ্ছে আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের তোমার সেই লিসেনিং, মানে একজন একটা গল্প বলবেন বা একটা কনটেক্সট বলবেন, তোমার কাজ হচ্ছে সেটা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? Class 9 and 10, Unit 3. আসলে এটা ইউনিট 4 হবে, ইউনিট 4 লেসন 1। B. Mother's Day. Mother's Day can be traced back to the times of ancient Greece, when tribute was paid to Rhea, the mother of gods. The next recorded tribute to mothers was paid during the 17th century, when England celebrated Mothering Sunday on the 4th Sunday in honor of Mary, the mother of Jesus Christ. Julia Ward Howe, an American author who wrote The Battle of Hymn of the Republic, suggested the idea of Mother's Day in 1872. However, it is Anna Jervis of Philadelphia who is credited with creating Mother's Day in 1905. In 1910, West Virginia became the first state in the USA to adopt a formal holiday to recognize mothers. A year later, nearly every state officially marked the day of celebration. In 1914, President Woodrow Wilson proclaimed Mother's Day as a national holiday to be the second Sunday of May. Today, Mother's Day is celebrated throughout the world on different days. The USA, Denmark, Finland, Italy, Turkey, Australia, Belgium, and Bangladesh celebrate the day on the second Sunday in May, while the UK and some other countries do it on the fourth Sunday. On this day, mothers are honored by their families in different ways. They dine out with them, give them flowers and gifts, and send them cards. The celebration of Mother's Day should be every day. Mothers are the persons who nurture us, teach us, protect us, and make us feel good. They're the people in our lives who are the most responsible for the way we grow. থ্যাংক ইউ। আশা করি এটা মনোযোগ দিয়ে শুনেছো। এটা একবারই শোনার কথা, এর জন্য হচ্ছে আমি আর রিপিট করছি না এবং এটা বিষয়ে কোনো কমেন্টও করছি না। তো তোমার লিসেনিং স্কিলটা কতটুকু ক্লাস 9-এ এসে কতটুকু ডেভেলপ হয়েছে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তো এই যে উনি একটা মাদার্স ডে নিয়ে যেটা রিপোর্টের মতো করলেন, বিভিন্ন দেশের কথা বললেন, কোথায় কীভাবে এটা সেলিব্রেট করা হয়, আরও কিছু ইনফরমেশান দিয়েছে। তো দেখো কোনো এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করলে আসলে তোমার সেই এটা বুঝতে পারবে যে আসলে তুমি কতটুকু বুঝেছিলে, ঠিক আছে? তো চলো আমরা দেখি কী আছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমাকে 4টা করে অপশন দিচ্ছে, এখান থেকে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট গ্রিক মিথস, রিয়া ইজ দ্য, এই যে রিয়ার কথা কিন্তু আসছিল, মেবি সেকেন্ড যে সেন্টেন্সটা বলো শেষে ওখানেই ছিল এটা। রিয়া কে ছিলেন? মাদার অফ গডস, গডেস অফ লাভ, গডেস অফ ওয়েলথ, গডেস অফ হেলথ। অবশ্যই তুমি এটা কেন টেকনিকও ইউজ করতে পারো, যেহেতু মা সম্পর্কে আসছে তাহলে এটা মাদার অফ গডস হবে, এটাই আসলে ছিল এখানকার। হ্যাঁ, তারপরে দেখো, দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট মাদার ওয়াজ
জিজাস ক্রাইস্ট মানে যীশু খ্রিস্ট যেটা আমরা বলে থাকি, ঈসা আলাইহিস সালাম আমাদের মুসলমান ধর্মে, খ্রিস্টানরা তারা যীশু খ্রিস্ট বলে থাকে। তো উনার মায়ের নাম কি ছিল? ওখানেও বলেছিল এটা, ঠিক আছে? ওনার মায়ের নাম ছিল ম্যারি, ঠিক আছে? ওকে, চলো আমরা এরপরগুলোতে যাই। জুলিয়া ওয়ার্ড হাউ, ওরা হাউ বলেছে, এটাকে হৌ বলা যায়। জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ, উনি কি ছিলেন, মানে উনি কোন দেশের ছিলেন? এই যে জুলিয়া ওয়ার্ড হাউ, উনি ছিলেন হচ্ছে গিয়ে ডাচ, ইংলিশ, অস্ট্রেলিয়ান, আমেরিকান। কোনটা হবে বলো তো? হ্যাঁ, এটা হবে আমেরিকান ছিলেন। তারপরে আসো, মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড অ্যাজ আ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ ইন, বলেন তো কত সালে এটা করেছিল? মাদার্স ডেকে হচ্ছে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল। ইয়েস, এটা হচ্ছে নাম্বার ডি, 1914 করা হয়েছিল, ঠিক আছে? তারপর আসো, ইন 1914 দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, ওই সময়ের 1914 আমেরিকান প্রেসিডেন্ট কে ছিলেন মনে আছে? হ্যাঁ, উইড্রো উইলসন ছিলেন। এখানে শুধু উইলসন লেখা আছে, নাম্বার ডি, ঠিক আছে? আরেকটা আমাদের বাকি আছে। ওকে, এখানে হচ্ছে হুইচ কান্ট্রি ডাজন্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে? সাধারণত এই মা দিবসটা হচ্ছে, বিশ্ব মা দিবস আমরা যেটা বলে থাকি, সেটা হচ্ছে মে মাসে সেকেন্ড সানডে, মানে দ্বিতীয় রবিবার, প্রথম সপ্তাহটা যায় সেটা না, পরের রবিবারে হচ্ছে এটা উদযাপন করা হয়। তো সারা বিশ্বের সব কান্ট্রি, যেখানে বাংলাদেশেও কিন্তু এটা মে মাসের সেকেন্ডে, মানে সেকেন্ড রবিবারে করে থাকে। তো এখন বিষয় হচ্ছে যে কোন কান্ট্রিটা হচ্ছে আসলে ওই দিন করে না, ওরা হচ্ছে ফোর্থ সানডেতে করে, ঠিক আছে? বলো তো, সরি, এটা এখানে ফোর্থ সানডে করে কোনটা? এটা হচ্ছে কি দ্য ইউকে, ঠিক আছে? তো দেখো তো, তুমি হয়তো বা প্রথমবার কোনো একটা লিসেনিং শুনেছো, লিসেনিং টেক্সট শুনেছো। তো এই বিষয় হচ্ছে এখান থেকে এই অ্যান্সারগুলো সবাই করতে পারছে কিনা জানি না, তবে তুমি বুঝতে পারছো তোমাকে আরও কতটা, হয়তো বা কারো উইকনেস থাকলে এখানে আরও মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা ইনফরমেশনই শুনতে হবে, ঠিক আছে? সমস্যা নেই। আমাদের আরেকটা কাজ আছে যেটা এই প্যাসেজের উপরে, সেটা হচ্ছে আমরা আবার কি করব, ওই টেক্সটটা আবার শুনবো, ঠিক আছে? কেমন? দেখো, আবার এটা শুনবো, লিসেন টু দ্য টেক্সট এগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশনস। কিছু কোয়েশ্চেন আছে, আবার তুমি শোনার সুযোগ পাচ্ছ, দেখো। Class 9 and 10, Unit 3, Lesson 1, B, Mother's Day. Mother's Day can be traced back to the times of ancient Greece, when tribute was paid to Rhea, the mother of gods. The next recorded tribute to mothers was paid during the 17th century, when England celebrated Mothering Sunday on the fourth Sunday in honor of Mary, the mother of Jesus Christ. Julia Ward Howe, an American author who wrote The Battle of Hime of the Republic, suggested the idea of Mother's Day in 1872. However, it is Anna Jarvis of Philadelphia who is credited with creating Mother's Day in 1905. In 1910, West Virginia became the first state in the USA to adopt a formal holiday to recognize mothers. A year later, nearly every state officially marked the day of celebration. In 1914, President Woodrow Wilson proclaimed Mother's Day as a national holiday to be the second Sunday of May. Today, Mother's Day is celebrated throughout the world on different days. The USA, Denmark, Finland, Italy, Turkey, Australia, Belgium, and Bangladesh celebrate the day on the second Sunday in May, while the UK and some other countries do it on the fourth Sunday. On this day, mothers are honored by their families in different ways. They dine out with them, give them flowers and gifts, and send them cards.
the celebration of Mother's Day should be every day. Mothers are the persons who nurture us, teach us, protect us, and make us feel good. They are the people in our lives who are the most responsible for the way we grow. সো আশা করি সবাই এখন আবার মনোযোগ দিয়ে শুনেছো, সেকেন্ড টাইম শোনার সুযোগ পেয়েছো। এখন হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো দেখো, হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে? কোন কান্ট্রিটা প্রথম হচ্ছে মাদার্স ডেকে সরকারি ছুটি হিসেবে তারা, জাতীয় ছুটি হিসেবে তারা পালন করেছিল? হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড? এখন কখন হচ্ছে এই ডেটাকে সারা বিশ্বজুড়ে কী করা হয়, পালন করা হয়? হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ? কীভাবে মাদার্স ডেটাকে পালন করা হয়? অ্যান্ড হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে? কেন আমরা মাদার্স ডেটা পালন করব? আসলে মাদার্স ডে, মা দিবস আমাদের প্রতিদিনই পালন করা উচিত, কারণ মায়ের অবদান আমাদের জন্য আসলে এটা আমরা বলে বা লিখে শেষ করতে পারবো না। ঠিক আছে, তো তোমরা এটা ট্রাই করো, তারপর আমি আমারটার সাথে একটু মিলিয়ে নিবে। ঠিক আছে, ও আশা করি সবার হয়েছে। এখন দেখো, তো প্রথম কোয়েশ্চেন যারা ছিল, কোথায় হচ্ছে জাতীয় ছুটি হিসেবে এটা পালন করা হয়? আমেরিকা। আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে। এটা খুব ইজি ছিল। নাম্বার 2, হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড? কখন পালন করা হয় সারা বিশ্বের প্রায় বেশিরভাগ দেশগুলোতেই? মাদার্স ডে ইজ নাও সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে অফ মে। মে মাসের দ্বিতীয় রবিবার এটা পালন করা হয়ে থাকে। তারপর দেখো, হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ? কীভাবে এটা মা দিবসটা পালন করা হয়ে থাকে? মাদার্স ডে ইজ ইউজুয়ালি অবজার্ভ বাই, ওখানে অলরেডি ওই তোমার যে টেক্সটটা ছিল, লিসেনিং টেক্সটটা ছিল, এখানে অলরেডি বলা ছিল, ওখান থেকে কিছু ইনফরমেশন তুমি নিতে পারো। মাদার্স ডে ইজ ইউজুয়ালি অবজার্ভ বাই অনারিং মাদার্স। মাদেরকে আমরা সম্মান করার মাধ্যমে হচ্ছে এটা পালন করে থাকি। আর মায়ের যে সম্মান, সেটা আসলে আমরা সবসময় করতে হয়। কী দিয়ে করি? উইথ ডিফারেন্ট গিফটস, বিভিন্ন গিফটস, যেমন ধরেন সাচেস ফ্লাওয়ার্স, ফুল দিতে পারি, কার্ডস। ওই যে কার্ডস তোমরা করো কিনা আমরা জানি না, তবে শহরের ছেলেমেয়েরা এটা করে থাকে। এই যে এরকম কার্ড নিজেরা বানিয়ে দিতে পারে বা কিনে দিতে পারে, বিভিন্ন কিছু লেখা থাকে, হ্যাঁ, কার্ড দিয়ে দেওয়া যায়। ক্যান্ডি মানে চকলেট টাইপের কিছু, মিষ্টি জাতীয় চকলেট টাইপের কিছু দেওয়া। অ্যান্ড অলসো বাই ডাইনিং আউট। এটা যেটা বোঝাচ্ছে, ডাইনিং আউট বলতে বোঝাচ্ছিল একটু, এটা শহরে সাধারণত হয় বা উন্নত কান্ট্রিগুলোতে হয়, তারা মাকে নিয়ে হচ্ছে বাইরে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যায়। ঠিক আছে, তোমরা, আমাদের তো আর আসলে, তোমাদের হয়তো এই সুযোগটা নেই। যাই হোক, তুমি কিছু রান্না করে খাওয়াতে পারো। তো দেখো, হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে? কেন আমরা মাদার্স ডেটা পালন করব বলো তো? মাদেরকে সম্মান প্রদর্শনের জন্য। উই শুড অবজার্ভ মাদার্স ডে টু এক্সপ্রেস আওয়ার রেসপেক্টস অ্যান্ড গ্রেট লাভ ফর আওয়ার ডিয়ার মাদার্স। আমাদের মায়েদের জন্য সম্মান প্রদর্শন করার জন্য এবং তাদেরকে ভালোবাসা প্রকাশ করার জন্য। ঠিক আছে, এটা আমরা পালন করব। তাহলে ওই দিন হচ্ছে মারা একটু নিজেদের একটু অন্যরকম ফিল করে যে মা দিবসে। ঠিক আছে, স্পেশালি মানে সবসময় করা উচিত, কিন্তু আমরা হচ্ছে জাস্ট অকেশনটা যেহেতু পেয়েছি, এটাকে খুব ভালোভাবে ইউজ করবো। তোমরা কিন্তু এখন থেকে কী করবে? মা দিবস মনে রাখবে, মে মাসের সেকেন্ড রবিবার, মানে দ্বিতীয় সপ্তাহের যে রবিবারটা আসবে, ওই রবিবারে তোমরা হচ্ছে মাকে নেক্সট ইয়ার ইনশাল্লাহ সারপ্রাইজ দিবে। ঠিক আছে? ও না, এখন তো আমাদের টাইমটা পার হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে। এখন দেখো, তোমার একটা কাজ আছে, সেটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ বাই আনসারিং ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে যে তোমার কোয়েশ্চেনগুলো দিয়েছে, এই কোয়েশ্চেনগুলো, দুইটা কোয়েশ্চেন দিয়েছে, দুইটা কোয়েশ্চেনের উপর বেস করে, ভিত্তি করে তুমি হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবে। যেমন, ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউসওয়ার্ক? তুমি তোমার মাকে তার বাড়ির কাজে সাহায্য করো কিনা? হাউ, করে থাকলে কীভাবে করো? ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে? তুমি কি মাদার্স ডে পালন করো কিনা? ইফ ইয়েস, হোয়েন অ্যান্ড হাউ? যদি হয়, পালন করে থাকো, কখন করো এবং কীভাবে করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আশা করি সবার হয়েছে। একটু আমার সাথে মিলিয়ে নাও। এটা যেহেতু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, তো এটা হচ্ছে আমারটার মতো মিলবে এরকম না। তো তুমি যতটুকু চেষ্টা করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমারটার সাথে একটু মিলিয়ে নাও। ওখানে তো দুইটা কোয়েশ্চেন ছিল, দুইটা কোয়েশ্চেন দিয়ে তো আসলে প্যারাগ্রাফ লেখা যায় না, একটু বাড়তি কথা লিখতে হবে। শুরুটা একটু সাজিয়ে লেখার যে বিষয়টা, এটা তুমি দেখতে পাবো। দেখো কী লেখা আছে, মাদার ইজ দ্য ব্লেসিং অফ অলমাইটি। তাই না? আল্লাহর একটা আশীর্বাদ আমাদের জন্য। আই লাভ মাই মাদার মোর দ্যান এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে যত মানুষ আছে তার থেকে আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। হার স্মাইল ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং টু মি ইন মাই লাইফ। এবং আমার জীবনে তার হাসিটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর।
She cooks food for me, teaches me and does so many things for me. সে রান্না করে খাওয়ায় আমাকে অনেক কিছু শিক্ষা দেয় এবং অনেক অনেক জিনিস আমার জন্য করে থাকে। Sometimes whenever I am at home, যখন আমি বাড়ি থাকি মাঝে মধ্যে I help my mother with her household works like cooking, washing and cleaning things as she asked me to do. সে যখন আমাকে কিছু রান্না করার কাজে সাহায্য করতে বলে বা কোনো কিছু পরিষ্কার করার কাজে অথবা হচ্ছে কোনো কিছু ধুয়ে দেওয়ার জন্য কথা বলে, তখন হচ্ছে মানে মা যেরকমটা চাই আমি সেরকমটাই করে থাকি। Sometimes I go to the shop to buy things. আমি মাঝে মধ্যে দোকানে যাই, তাই না? অনেক সময় বলে না যে দা এটা নিয়ে ওটা নিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দেয়, হ্যাঁ আমরা কিন্তু এটা করে থাকি। So every year I celebrate Mother's Day on the second, sorry এখানে একটা এনডি হবে, এটা সেকেন্ড, হ্যাঁ তো সেকেন্ড সানডে অফ মে মাসের সেকেন্ড সানডেটা পালন করে থাকি। টু সেলিব্রেট দ্য ডে আই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন। আমি আমার বাগান থেকে, তোমার বাগান থাকতেই পারে, একটা গাছ থাকতে পারে, তো ওখান থেকে কী করি, ওখান থেকে ফুল নেই অ্যান্ড মেক আ বুকে, এটা বুকে বলা হয়ে থাকে, তোড়া, ফুলের তোড়া বলি না আমরা, তোড়া বানিয়ে দিই অ্যান্ড অফার ইট টু হার অ্যাজ এ গিফট, এবং তাকে আমি কী করে থাকি, এটা তাকে গিফট হিসেবে দিয়ে থাকি। ঠিক আছে, তো এটা ছিল এই মাদার্স ডে বা মাদার সম্পর্কে আমাদের একটা প্যারাগ্রাফ। তো আমরা আসলে আজকে কি করেছি, আমরা আজকে ইউনিট 4 লেসন 1 মাদার্স ডেটা আমরা মাদার্স ডে লেসনটা আছে সেটা আমরা কমপ্লিট করেছি। তো তোমাদের অবশ্যই একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে এই প্যারাগ্রাফটা একটু মুখস্থ করে লিখে ফেলবে, ঠিক আছে, এটা তোমার কাজ থাকবে। তো দেখো, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততদিন ভালো থেকো, আল্লাহ হাফিজ।